বাঙালি মাত্রই কিন্তু ভোজন রসিক, আর বাঙালিদের কাছে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য মেলাটা দারুণ কিন্তু একটা এক্সাইটিং ব্যাপার। আজ খানাকুল থানার সেকেন্দারপুর রায়কে বিপাল বাহাদুর হাই স্কুলে অনুষ্ঠিত হলো বিদ্যালয় খাদ্য মেলা। শিক্ষামূলক এবং বিনোদনমূলক এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের খাবার নিজে হাতে তৈরি করে স্কুল প্রাঙ্গণে ছোট্ট ছোট্ট স্টল করে বিক্রি করতে দেখা যায়। তো খাচ্ছি আমি ক্রেতা আমি আমি ক্রেতা, আমি কিনে খাচ্ছি বসে বসে। এদের বন্ধু হও, কিন্তু এখানে বিক্রি করছো আর বসে বসে খাচ্ছি। এরা বিক্রি করছে, আমি কিনে খাচ্ছি এখানে বসে। অনন্যা পাত্র। তোমার নাম? সুদীপ্তা পাত্র। কি বিক্রি করছো? চাউমিন আর আলু কাবলি। কত করে দাম রেখেছো? আলু কাবলি 10 টাকা, চাউমিন ফুল প্লেট 20 টাকা। আলু কাবলি কত প্লেট বিক্রি করেছো? গুনিনি সেভাবে। লাভ হবে? হ্যাঁ, লাভ হয়ে গেছে অলরেডি। তোমার নাম কি? রোহিত পাত্র। কি বিক্রি করছো? পার্টনার? তোমার নাম? অঙ্কুশ পাত্র। কি বিক্রি করছো? এখানে পায়েস, চা, ঘুগনি। পায়েসটা দেখি। পায়েসটা ক্যামেরা পাচ্ছে। কত করে প্লেট? পায়েস 10 টাকা, ঘুগনি 10 টাকা, চা 5 টাকা। কত প্লেট বিক্রি করেছো? 6-7 প্লেট। শ্বেতা নন্দী। কোন ক্লাস? 12। করছো? হ্যাঁ, তোমরা কি বিক্রি করছো? হ্যাঁ বিক্রি করছি। কি বিক্রি করছো? ডিম টোস্ট আছে, ফুচকা আছে, ওখানে পিঠে আছে। ডিম টোস্ট কত করে দাম দিয়ে? 15 টাকা করে। 15 টাকা করে। কতটা বিক্রি করেছো? অনেকটাই হয়ে গেছে। লাভ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে মোটামুটি। তোমরা হাইজিন কতটা মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্নতা? মেনটেন করেছি, যতটা সম্ভব হয়েছে করেছি। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি এখনো তোমরা ওটা ছিল, গ্লাভস ছিল, কিন্তু দিতে অসুবিধা হচ্ছিল বলে খুলে দিয়েছি। তোমার নাম? সুইটি আদক। কি করেছো? মানে পিঠে আমরা একসাথেই করেছি। 2 রকম পিঠে করেছিলাম, একরকম শেষ হয়ে গেছে। দাম রেখেছো? এটা 5 টাকা আছে। কত করে সেট? কতগুলো বিক্রি করেছো? ভর্তি ছিল? হ্যাঁ হ্যাঁ, সেটাও ভর্তি ছিল, আর একটা পাটি সাপটা ছিল, সেটাও ভর্তি ছিল। সেটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। তোমার নাম? সৌমি মাঝি। কোন ক্লাস? 11। নিজেরা হাতে করেছো? হ্যাঁ, নিজেরা হাতেও করেছি, আবার বাড়ির লোক সাহায্যও করেছে আমাদের দিকে। তোমরা নিজেরা হাতে করেছো সব? হ্যাঁ, হাতেই বানিয়েছি। চা 5 টাকা। কত টাকা, কত প্লেট বিক্রি করলে? 10 প্লেট। 10 প্যাকেট বিক্রি হয়েছে? 10 প্লেটের বেশি। তোমরা কি করেছো? আমরা তো দুধ সেমাই, ঘুগনি আর চা। সব বিক্রি হয়ে গেছে? না, আছে এখন। কত করে প্লেট? ঘুগনি 10 টাকা, দুধ সেমাই 10 টাকা, চা 5 টাকা। তোমরা কি করেছো? আমরা একই, 5 জনে করেছি। তোমার নাম কি? রূপসার পারভিন। তোমার নাম? রেশমি খাতুন। তুমি কি করেছো? এই তো ঘুগনি, চা, দুধ সেমুই। সব একসঙ্গে পার্ট? হ্যাঁ, একটা টিম আর কি। তোমার নাম? হাসিন ফাতেমা। আজকের এই যে ফুড ফেস্টিভ্যাল সেকেন্দারপুর উচ্চ বিদ্যালয়, আপনারা কি সব স্টলগুলো ঘুরেছেন? সবগুলো ঘুরেছি, অনেক কিনেওছি। কিনেছেন? কি কি খাবার খেয়েছেন? আমি খেয়েছি, চা খেয়েছি, ঘুগনি দুবার খেয়েছি, তারপর হচ্ছে এখানে এই যে দোকান থেকে পাস্তা নাকি বলে, পাস্তা খেয়েছি, আর বাকি সব নানা রকম পিঠে আমি কিনে নিয়েছি বাড়ির জন্য। কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এরা সব বেচা কেনা? হ্যাঁ, সবই হাতে গ্লাভস, হাতে কভার করে আছে, সব জিনিসের চাপা টাপা আছে, খুব সুন্দরভাবেই হচ্ছে উৎসবটা হচ্ছে, মেলাটা হচ্ছে। আমার খুবই ভালো লেগেছে, আর আমি আশা করি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, আমি প্রতি বছর আসবো ইনশাআল্লাহ। কোথা থেকে এসেছেন? আমি হেলান বাজারপাড়া, ওখান থেকে এসেছি। আপনার নাম পরিচয়? আমার নাম রাফিয়া খাতুন। উদ্দেশ্য ছেলে মেয়েদের মধ্যে হাতের কাজ শেখানো, বা ধরুন ভবিষ্যতে যদি ভালো কিছু করতে পারে, এটা থেকে দাঁড়াতে পারে সে। কারণ বর্তমানে তো সবাই বড় বড় চাকরি করবে, সবাই প্রতিষ্ঠিত হবে, একাডেমিক দিক থেকে সেটা তো নাও হতে পারে, কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকেই সবসময় প্রয়োজন। সেই হিসাবে আমাদের
এই যে প্রয়াসটা একটা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বা সরকারি নির্দেশ মতো আর কি, সেইটা প্রত্যেক স্কুলেই এটা খুবই ভালো উদ্যোগ আমার মনে হয়, এবং এতে ছেলেমেয়েরাও খুব আনন্দ পাচ্ছে। আর একাধিক গার্জেন বা মাস্টারমশাইরা সবাই মিলে সবার মিলিত প্রয়াসে এটা মোটামুটি ভালোই লাগছে, সাফল্যমণ্ডিতই হয়েছে বলে মনে হচ্ছে। তবে সেটা পরের মূল বিচার্য বিষয়টা আপনাদের উপর, দর্শকদের উপর বা জনগণের উপর, যে এই প্রয়াসটা কীরকম বা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কীরকমভাবে এইটাকে মানে তাদের সুচারুভাবে কীভাবে এটা পরিচালনা করলো, এবং এই কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে যে একটা উন্মাদনা, সেই উন্মাদনার দিকটাও আমাদের ভেবে দেখতে হবে। তবে এখানে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে ছেলেমেয়েদের মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে যে বাড়ি থেকেই তৈরি করুক বা এখানেই তৈরি করুক, সেটা যেন ফুড সেফটির বিষয়টা বা বিশেষত জল যেন অত্যন্ত ভালোভাবে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং ব্যবহার করা হয়, বা জল টলগুলোকে যাতে আমি বলবো ভবিষ্যতে একটু কস্টলি হোক, কারণ এটা তো ব্যবসায়িক ভিত্তিতে নয়। সুতরাং আমাদের ছেলেমেয়েদের মধ্যে এই খাওয়া দাওয়া করবে, ছেলেমেয়েরাই খাওয়া দাওয়া করবে এখানে মূলত, বাইরের জনগণ তো কম, এবং তার মধ্যেও ছেলেমেয়েদের যাতে কোনো না খাবারটা খেয়ে ক্ষতি হয়, সেই জন্য আমরা চাইবো যে ফুড সেফটির বিষয়টাও মাথায় রেখে বিজলারি ওয়াটার বা মিনারেল ওয়াটারগুলোকে ব্যবহার করলে ভালো হয় আর কি। আমার পরিচয়, আমি এখানকার প্রাক্তন প্রধান শিক্ষক ছিলাম। খাতুন, কোন ক্লাস? ক্লাস 12। আজকে কি করেছে? না, আজকে কিছু করিনি, আমরা জাস্ট এখানে খেতে এসেছি। সব ঘুরে ঘুরে খেয়েছে? হ্যাঁ। কেমন লাগলো? দারুণ, খুব দারুণ, খুব মানে খুব 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 ভালো। আগের বছরও এসেছিলাম, খুব ভালো লেগেছিল। স্যারদেরকে অনেক রিকোয়েস্ট মানে স্যারদের আমরা জানতাম না যেটা প্রতি বছরই হবে, তো স্যারদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আসছে বছর আবার হবে, এরকম করে অনেক কিছু করেছিলাম। এবছর হয়েছে, খুব খুশি হয়েছি আমরা। সব কিছুই খাওয়া হয়ে গেছে, ডিম টোস্ট, তারপরে এমনি যে ঘুগনি, তারপরে দই ফুচকা, এমনি ফুচকা, সব পিঠে। তুমি তো সব দোকানে মোটামুটি সব দোকানেই ঘুরেছো, সব স্টলেই ঘুরেছো, তো সেখান থেকে সব থেকে বেটার খাবার কোনটা মনে হয়? ফুচকা, মেয়েদের যেটা সব থেকে ফেভারিট। ওখানে কতটা হাইজিন মেনটেন করেছে? হাইজিন পুরোপুরি মেনটেন আছে, হাতে গ্লাভস আছে, তারা মাস্ক ইউজ করছে, তারপরে এমনি চুলেতে হেড কভার আছে, সব আছে। আজকে এই যে ফুড ফেস্টিভ্যাল দেখছো, কি বুঝছো যে ছাত্রছাত্রীরা মানে তোমাদের সহপাঠীরা, পার্টনাররা কেমন কি ব্যবসা করছে বলে মনে হয়? এটা একটা অভিনব উদ্যোগ যে এইভাবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ফুড ফেস্টিভ্যাল, এর মধ্যে থেকে ছাত্রছাত্রীরা যেমন হাইজিন মেনটেন করছে এবং এর থেকে তারা বুঝতে পারছে যে কোনো কাজই ছোট নয়, তারা ভবিষ্যতে এর থেকে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে, এবং আমাদেরকেও ভালো লাগছে ভাই প্রত্যেক বছর এখানে কি সুন্দর মানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, সমস্ত স্টুডেন্টরা আসছে, তাদের নিজেদের পছন্দ মতো খাবার এখানে বিক্রি করছে, খুব ভালো লাগছে। এবং এরা নিজেরা আমি অনেক কিছুই খেয়েছি এখানে, যেমন দই ফুচকা, এমনি জল ফুচকা, পায়েস, অনেক কিছু। আমাকে দই ফুচকা খুব ভালো লেগেছে। এটা সেকেন্দারপুর রায়কে বিপাল বাহাদুর হাই স্কুল। আমার নাম ঋতুচা। এর বিশেষত্ব হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে জানুয়ারির 1 তারিখ থেকে এই সপ্তাহটা স্টুডেন্ট উইক বা ছাত্র সপ্তাহ হিসাবে পালিত হচ্ছে, এবং তারই অঙ্গ হিসাবে খাদ্য উৎসব করার একটা কিন্তু ওখানে অর্ডারে বলা আছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সেকেন্দারপুর ক্ষীরোদা প্রসাদ রায় পাল বাহাদুর হাই স্কুলে ছাত্রছাত্রীদের উদ্যোগে এবং তাদেরই ব্যবস্থাপনায় এবং মাস্টারমশাইদের সহযোগিতায় স্কুলের ম্যানেজিং কমিটির সম্মতিক্রমে আজকে এখানে একটা ফুড ফেস্টিভ্যালের আয়োজন হয়েছে, এবং এই ফুড ফেস্টিভ্যালে প্রায় 50টার কাছাকাছি স্টল হয়েছে। এবং এটা খেতে কথা না এটা একদম লাইভ প্রোগ্রাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ মাস্টারমশাই। আপনি দেখলেন যে আমাকে চা দিয়ে দিলেন মাস্টারমশাই। তা এই ফুড ফেস্টিভ্যালে এতগুলো স্টল এবং ছাত্রছাত্রীদের তৈরি খাবার এখানে তারা বিক্রি করছে। এক্ষেত্রে একদিকে যেমন বিনোদনমূলক একটা ব্যাপার এখানে পরিলক্ষিত হচ্ছে, একই সঙ্গে একটা কিন্তু হাতে কলমে যে ব্যবসার যে হাতেখড়ি তারও কিন্তু একটা হয়ে যাচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে। এবং দেখা গেছে যে বাচ্চাদের মধ্যে ভীষণ পরিমাণে উদ্দীপনা
এই অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটা 12টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্রছাত্রীদের উৎসাহে এবং উদ্দীপনায় আরও আধ ঘন্টা আগে এই প্রোগ্রামটা তারা শুরু করতে হয়েছে। এবং এই উৎসাহটাই অত্যন্ত এখানকার প্রাণ। এবং এই মেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা যেমন আছে, একই রকমভাবে বিদ্যালয়ের রাঁধুনি তারাও কিন্তু এখানে স্টল করেছেন। এবং এখানে যারা কিনতে আসছে মালপত্র, তারা কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কিছু অভিভাবক আছেন এবং কিছু আছে অন্যান্য ছোটো ছোটো ছেলে মেয়েদেরও এখানে দেখা গেছে, যারা নাকি স্কুলের নয়, এরকম ছেলে মেয়েও দেখা গেছে। সার্বিকভাবে একটা সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে, যেটা আমি রাজা রামমোহন চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক। আমার চক্রের একমাত্র এই স্কুলে এই প্রোগ্রামটা এখনও পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বলে আমার কাছে খবর। ধন্যবাদ। আমরা এখনকার দিনে স্বাদ ভক্ষণ করতে পারছি এবং আমি মনে করছি আমি ধন্য যে এরকম একটা অনুষ্ঠান করে এবং বিভিন্ন স্বাদকে আমরা ভক্ষণ করে আমাদের সে অতীতের স্মৃতিগুলোকে ফিরে পাচ্ছি। কতটা হাইজিন মেনটেন করে হচ্ছে এখানে দেখুন, আপনারা যারা দিচ্ছে আপনার পাশেই দেখুন, সবাই কিন্তু আমরা বলেছিলাম যে আমরা গ্লাভসটা মেনটেন করবেন, গ্লাভসটা মেনটেন করে যেগুলো হাতের দেওয়া, এবং প্রত্যেকে কিন্তু মেনটেন করছে। এবং থার্মোকলটাকে টোটালি আমরা বন্ধ করতে পেরেছি, কাগজের প্লেটের উপর নির্ভর করেছি। এবং সবচেয়ে বড় কথা কি, ছেলেরা কিন্তু সবটাই একেবারে গরম গরম জিনিসটা কিন্তু পরিবেশন করেছে, যেটা আরও আমাদের এই মানটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমার নাম প্রভাস চন্দ্র পাল, আমি বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। ছাত্রদের বার্তা বলতে ভবিষ্যতে ওদের কর্মসংস্থানের একটা প্রারম্ভিক সূচনা বলা যেতে পারে, একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ওরা ব্যবসায়িক উদ্যোগটা কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। ক্লাসরুমের মধ্যে কিন্তু এটা মানে থিওরিটিক্যাল দেওয়া হবে, এটা প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে যে ছাত্রদের মধ্যে নিশ্চিত একটা ব্যবসার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করা, তাদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি করা, এটাই হচ্ছে আমাদের বার্তা। ভবিষ্যতে আমাদের কি বলবো, শুভেচ্ছা থাকবে। ভবিষ্যতে ওরা ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী স্বনির্ভর হবে, দেশ এবং জাতিকে আরও অর্থনৈতিক দিক থেকে ডেভেলপ করার জন্য ওরা প্রয়াসী হবে। তার মানে সূচনাটা এখান থেকেই হলো, যেটা অন্যান্য দেশে যেটা আরও ছোটোবেলা থেকে হয়, এখান থেকে আমরা এটা করার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের নির্দেশে সেকেন্দ্রাপুর রায় কে পিপাল বাহাদুর হাই স্কুলে আজকে একটা ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান চলছে। এখানে স্বতঃস্ফূর্ততা আমি দেখছি প্রত্যেকটা ক্লাসের ছেলেমেয়েরা যেখান থেকেই হোক নানান রকম মুখরোচক খাবার নিয়ে এসে ছাত্রছাত্রীদের মধ্যে কেনাবেচা করছে। কি আনন্দে এরা আজকের দিনটা পালন করছে, এটা আমি সত্যি মুগ্ধ। স্কুলের সার্বিক সাফল্য কামনা করছি। তার সাথে ছাত্রছাত্রীরা যেভাবে লেখাপড়ার সাথে সাথে নিজেদেরকে তৈরি করে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, এবং মাস্টারসাহেবদের নির্দেশে এরা যে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলছে, আগামী দিনে এরাই আশা করি ভবিষ্যতে একজন না একজন হয়ে উঠবে বলে মনে করি। এবং এই অনুষ্ঠান প্রতিটা স্কুলেই বোধহয় হচ্ছে। আমি নতুনভাবে এই স্কুলের একটা ম্যানেজিং কমিটিতে জায়গা পেয়েছি বলে আমাকে হেডমাস্টার সাহেবের অনুরোধে আসতে হলো। আমি না আসলে বুঝতে পারতাম না এত মনোরম অনুষ্ঠান, এত আনন্দপূর্ণ অনুষ্ঠান। মানে শীতের জানুয়ারিতে যেমন কনকনে শীতে আমরা কষ্ট পাচ্ছিলাম, আর আজকে একদম সুন্দর রোদ্দুরে তার থেকে অনেক বেশি আজকে আনন্দ এবং মনটা খুশিতে ভরে যাচ্ছে। এই উৎসবগুলো সাফল্য কামনা করি এবং স্কুলের সর্বাঙ্গীন আরও বেশি উন্নতি আমি কামনা করছি। এই অনুষ্ঠানের উদ্দেশ্য এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে নিজের পায়ে দাঁড়িয়ে একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া। তারা রান্নাবান্না বা নানা রকম মুখরোচক খাবার জীবনে যখন তারা সাংসারিক জায়গায় পৌঁছাবে, সেখানে সংসারটাকে খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবে। এটাই মেন উদ্দেশ্য। লেখাপড়াও শিখলো আর রান্নাবান্নাও শিখলো, আর একটা সবার সঙ্গে মেলামেশার সুযোগটা পেল। প্রথমেই বলি, পশ্চিমবঙ্গ সরকারের এটা ছাত্র সপ্তাহ চলছে 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত। এই 8 দিনে 8 রকম অ্যাক্টিভিটিস রয়েছে। তার মধ্যে অন্যতম একটা অ্যাক্টিভিটিস হলো ফুড ফেস্টিভ্যাল। তো
ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীরা বাড়ি থেকে খাবার তৈরি করে এনে তারা তাদের ন্যায্য মূল্যে এখানে বিক্রি করবে। স্কুলের অন্যান্য ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, এলাকাবাসী সবাই এতে অংশগ্রহণ করে সেই কেনাবেচা চলতে থাকবে। তো এখানে শুধু যে ছাত্রছাত্রীদের যে রকমারি খাবারের আয়োজন নয়, এ থেকে ছাত্ররা শিখছে পরিকল্পনা করা, শিখছে দলগত কাজের নৈপুণ্য। একসাথে এই যে 5জন 6জন করে গ্রুপ করে একটা কিছু স্টল দিয়েছে, সেই যে একটা দলগত নৈপুণ্যতা বাড়ছে, আত্মনির্ভরতা বাড়ছে। এই যে শিক্ষার পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনের একটা ভিত্তি তৈরি করে দিচ্ছে এই সহপাঠক্রমিক কাজের একটা ফুড ফেস্টিভ্যাল। যে খাবারের যে কত টাকা খরচ করেছে আর এখানে সেই খাবারটা বিক্রি করে আমাকে লাভ করতে হবে বা লোকসান হলে এই যে একটা বাস্তব জীবনের মুখোমুখি তৈরি করে দেওয়ার একটা অন্যতম পন্থা এটা। এখানে আজকে 61টা স্টল বসেছে। দেখুন, সেটা তো আমাদের পরিমাপ করার উপায় নেই। আমরা ছাত্রছাত্রীদের যখন বলেছি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্য সচেতন সম্মতভাবে বাড়িতে খাবারটা তৈরি করবে। আর আমাদের সেই অভিজ্ঞতাও নেই, তো আশা করি ওরা সেইভাবেই তৈরি হয়েই এসেছে। স্কুলের নাম সেকেন্দারপুর রায় কেপি পাল বাহাদুর হাই স্কুল। আমি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমিত কুমার হাজরা। সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলার মানুষের জন্য 95টি জনমুখী উন্নয়নমুখী প্রকল্প চালু করছে, তার সাথে সাথে আমাদের মহিলাদের কর্মসংস্থান স্বনির্ভর করার জন্য, তার সাথে সাথে স্কুল কলেজের ছেলেমেয়েদের ছাত্রছাত্রীরা যাতে আগামী প্রজন্ম চাকরি বাকরির সাথে তাদের নিজেদের ব্যবসা বাণিজ্য করেও তাদের অন্তত কর্মসংস্থানের সুযোগ করতে পারে। তাই এটা একটা পরিকাঠামো, শিক্ষানবিশ। একটা ছেলে মেয়ে আগামী প্রজন্ম যখন শিক্ষিত বেকার হয়ে তার ব্যবসা বাণিজ্য কোনো দোকান বা ব্যবসা বাণিজ্য করবে, তার জন্য কিভাবে নিজেরা জিনিসপত্র বানিয়ে বিক্রি করবে, তৈরি করে, সেই একটা শিক্ষানবিশ হিসাবে প্রত্যেকটা আমাদের 1 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত আমাদের বিভিন্ন রকম কর্মসূচি রাখতে বলেছে। পড়াশোনার সাথে সাথে ছেলেমেয়েরা এই যে খাদ্য মেলা চলছে দেখতে পাচ্ছেন, এখানে বহু গার্জেন, ছাত্র ছাত্রী, এলাকার মানুষ এসেছে এবং খুবই একটা ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি। আগামী প্রজন্ম, আগামী ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়া শেখার সাথে সাথে তাদের কর্মসংস্থানের যে একটা দিশা তৈরি হবে, এখান থেকেই তার পটভূমি বা ভূমিকা তৈরি হচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সেকেন্দারপুর রায় কেপি পাল বাহাদুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক।